আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা লাউ শাকের ঘন্ট বানিয়ে দেখো, তোমাদের খুবই পছন্দ হবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই ভালো লাগবে। Let's go. Oh my god, so good. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে আলু, বেগুন, সিম, পেঁয়াজ ও লাউ শাকের ডাঁটা কেটে রেখেছি। লাউ শাকও ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমি 1 চামচ সাদা সর্ষে ও 1 চামচ পোস্ত দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি অল্প করে পানি দিয়ে। কড়াইতে অল্প করে তেল দিয়ে তাতে আমি ফুলবড়িগুলো দিয়ে লাল করে ভেজে তুলে নেব। ফুলবড়িগুলো ভেজে তুলে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দেব। আবার ওই তেলেতেই কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, 1 চামচ 5 ফোড়ন আমি দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর কেটে রাখা সমস্ত সবজি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সবজি সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে সবজি খেতে খুবই দারুণ লাগে, তাই আমি হালকা করে ভেজে নেব। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলবড়ি গুঁড়ো করে দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। এরপর আমি ওই সর্ষে ও পোস্তর পেস্ট দিয়ে দিচ্ছি, জায়গাটা ধুয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম অল্প করে। এই রান্নাটা আমি একেবারে লো টু মিডিয়াম আঁচে করব। এরপর আমি শাক দিয়ে দিচ্ছি, একসঙ্গেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি নেড়ে দেব, নেড়ে ঢেকে হতে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমি ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে নেড়ে দেব। ঢাকনা খুলে নেড়ে দিলাম ভালো করে, আবার আমি ঢেকে হতে দেব। সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি আলুগুলো এইভাবে একটু করে ঘেঁটে দিচ্ছি। আলু ঘেঁটে দিলে খেতে খুবই দারুণ হয়। আলুগুলো যখন ঘেঁটে যায় তখন সবজির সঙ্গে ভালো করে মেখে গিয়ে দারুণ স্বাদ হয়। হাফ চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। তোমাদের পছন্দ না হলে দিতে হবে না, চিনি দিলে খেতে ভালো লাগে। এরপর তোমরা এইভাবে মাখা মাখা অবস্থায় যখন সব কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে এবং মাখা মাখা হয়ে যাবে, এই অবস্থায় নামিয়ে নাও। এরপর তোমরা গরম গরম ভাত ও রুটির সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।